এখন বলবো ছেলেটার শেষ স্বপ্ন পর্ব 3। পরের দিন সকাল থেকে কাজ খুঁজতে বের হলাম। একটা দোকান, 2টা অফিস, 3টা গ্যারেজ। যেখানেই গেলাম সবাই একই কথা বলল, অভিজ্ঞতা আছে? আমি মাথা নিচু করে বললাম, না। তারা হাসি মুখে ফিরিয়ে দিল। বিকেলের দিকে ক্লান্ত হয়ে একটা পার্কের বেঞ্চে বসেছিলাম। ঠিক তখনই ফোনে মায়ের কল এলো। বাবা, তুই চিন্তা করিস না, আমি ভালো আছি। মায়ের কণ্ঠে হাসি ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে মা কান্না করছিলেন। ফোন কেটে যাওয়ার পর আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মনে মনে বললাম, হে আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না। আমি শুধু ধনী হতে চাই। শুধু আমার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে দাও। ঠিক তখনই আমার সামনে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো এমন একজন ভদ্রলোক। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি কাজ খুঁজছো? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। লোকটা কে, আর সে কিভাবে জানলো যে আমার কাজের প্রয়োজন? পর্ব 4-এ জানতে পারবা সেই রহস্যময় লোকটি কে ছিল, সে কেন এসেছে তার কাছে।